ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, পৃথিবীর অধিবাসীরা শোনো, ওই যে লুকমানে হাকিম, আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত একজন বান্দা ছিল, যিনি কোনো নবীও ছিল না, রাসূলও ছিল না। লুকমানে হাকিমকে আমি আল্লাহ এত সম্মান দান করেছি, যেই সম্মানের খাতিরে আমি আল্লাহ তার নামে কোরআনে একটি সূরা নাজিল করে দিলাম। সূরাটা অবতীর্ণ করার পরে হাকিমে লুকমান তার সন্তানকে অনেকগুলি নসিহত করেছিল। সেই নসিহতগুলিও আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সূরা লুকমানের মধ্যে নাজিল করে দিলাম। এইবার হাকিম লুকমান তার সন্তানকে বলে, ও আমার আদরের সন্তান শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার আদরের সন্তান, আমি তোমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে অনেকগুলি নসিহত তোমাকে করেছি। ওই নসিহত নিয়া যদি এই দুনিয়ার জমিনে তুমি চলতে পারো, তাহলে এই দুনিয়ার জমিনে তোমাকে তোমার আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দিবে। আর কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত উপদেশগুলি গ্রহণ করার কারণে আল্লাহ তোমার তৈরি জান্নাতের মেহমান তোমাকে বানায় দিবে। আল্লাহ কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিন উম্মাতিন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীতে এমন একদল মানুষ থাকবে রে, এই পৃথিবীতে এমন একটা দল দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। ওই দল ইয়াদউনা ইলাল খায়রি, উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে দুনিয়ার জমিনে আগমন করার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন উম্মতদেরকে সৎ কাজের আদেশ করত, আমার নবীর উপরে নির্যাতন হতো, নিপীড়ন হতো। একটা পর্যায়ে আমার রাসূলের হায়াত যখন শেষ হয়ে গেল, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম। এরপরে কোরআনে কারীমের আয়াত নাজিল করে আল্লাহ পৃথিবীর অধিবাসীদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর নবীর উম্মতেরা শোনো, ওয়ালতাকুম মিন উম্মাতি ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। এই উম্মতের মধ্যে এমন এক দল থাকবে গো, যে দল মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে উম্মতি মুহাম্মদীদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত লোকেরা আমি আল্লাহর কাছে সবচেয়ে সাকসেসফুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাল উলামা কান্নুজুমিস সামা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا بشير له ولا معين له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে জবান খুলে পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आका चांद सितारे सहाबा हमारे सहाबा, प्यारे सहाबा, हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद। हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद। आका चांद सितारे सहाबा हमारे सहाबा, प्यारे सहाबा, हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद। हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद। अपने इमाम सहाबा हम हैं गुलाम सहाबा, अपनी इमाम सहाबा हम हैं गुलाम सहाबा। कर दिए औक़्फ़ अपनी जिंदगी बोना में सहाबा, उम्मे शदीद उनका दिल है मुरीद उनका, उम्मे शदीद उनका दिल है मुरीद उनका। लग गए साहिल किनारे सहाबा हमारे सहाबा, प्यारे सहाबा, हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद। हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद। सच्चा नबी हमारा और उसकी यार कैसा, सच्चा नबी हमारा और उसकी यार कैसा। सैयद सिद्दीक उमर उस्मान करार कैसा, प्यार उनकी प्यार कैसा। कौलो करार कैसा, लैलो नहार कैसा। सच्चा सच्ची सुच सारे सहाबा हमारे सहाबा, प्यारे सहाबा। हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद। हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद। आका चांद सितारे सहाबा हमारे सहाबा, प्यारे सहाबा। हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद। हुब्बे सहाबा जिंदाबाद, बुग़्ज़े सहाबा मुर्दाबाद।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য গণিত শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে এবং আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে জুমা নামাজ আদায়ের জন্য সকলের আগে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘরের মধ্যে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা লোকমান থেকে 17 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা কোরআনুল কারীম থেকে কিছু দিক নির্দেশনামূলক উপদেশমূলক কিছু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বন্যা হওয়ার কারণে মানুষ অনেকেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। অনেকে ঘর বাড়ি পানির নিচে চলে গেছে, অনেকের আবাসস্থল পানির নিচে চলে গেছে, তাদের ঘর বাড়ি সম্পত্তি যা কিছু আসলে সব কিছু পানির নিচে চলে গেছে, তারা খুব কষ্টের মধ্যে আছে। এরকম অবস্থা আমাদের সমাজে বর্তমানে হচ্ছে কিনা, বিশেষ করে চট্টগ্রাম, এরপরে নোয়াখালী, এরপরে আমাদের এই দিকে আছে হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চলের মধ্যে অতি বৃষ্টি হওয়ার ফলে তাদের ঘর বাড়ি পানির নিচে চলে গেছে। মুসলমানরা, তারা তো আমাদেরই ভাই, মুসলমানরা তারা সন্তান সন্ততিদেরকে নিয়ে খুব কষ্টে তারা জীবনযাপন করছে। আমরা মুসলমান হিসেবে আমাদের উপরে আবশ্যক কি ছিল যে আমাদের এক মুসলমান ভাই যখন কোনো বিপদ আপদের মধ্যে পড়বে, মুসলমান হিসেবে আমার উপরে করণীয় হলো তাকে আমার জায়গা থেকে সাধ্যমতো কি করা, সেবা করা, সাধ্যমতো তাকে সহযোগিতা করা। এটা হলো আমাদের কাজ, আমাদের উপরে ফরজ একটি কাজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি আল্লাহ জীবনীভাবে তোমাদের উপরে ইহসান করি, তোমরাও মানব জাতির উপরে, তোমাদের পার্শ্ববর্তী মুসলিম ভাইদের উপরেও তোমরা কি করো, ইহসান করো, অনুগ্রহ করো। ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম আমাদের আলেম ওলামারাই ওই সমস্ত অন্যায় আহত মানুষদের সেবার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আসছে আলেম ওলামারা। আসছে কিনা বলেন? আপনারা শুনেছেন আস সুন্নাহ নামক একটি ফাউন্ডেশন আছে বাংলাদেশের মধ্যে। আস সুন্নাহ নামক একটি ফাউন্ডেশন আছে শেখ আহমদুল্লাহ। এই আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য অগণিত ত্রাণ, অসংখ্য অগণিত খাবার, অসংখ্য অগণিত ঘর বাড়ি নির্মাণের কাজ সহ অসংখ্য অগণিত কাজ করে যাচ্ছে আস সুন্নাহ ফাউন্ডেশন, যেটা একজন আলেম শেখ আহমদুল্লাহ তত্ত্বাবধানে পরিচালিত। আপনার অনুভূতির মতো আসবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ওই সমস্ত অন্যায় আহত মানুষদের সেবায় তারা খরচ করে যাচ্ছে। অনেকের ঘর বাড়ি পানির নিচে চলে গেছে, মানে সেটা উঠানোর মতো ক্ষমতা তাদের নাই, এতটুকু সচ্ছলতা নাই যে আমার ঘরটা আমি আবার উঠাবো। সেই সব জায়গার মধ্যে আস সুন্নাহ ফাউন্ডেশন সেখানে তাদের ঘর পুনরায় আবার নির্মাণ করে দিচ্ছে। এছাড়াও আমাদের মুফতি রাজাউল করিম আবরার সাহেব, শামসুদ্দোহা আশরাফি সাহেব সহ, চরমনাই ফির সাহেব, খেলাফত মজলিসের আমির সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম ওই সমস্ত মানুষদের অন্যায় দুর্যোগপূর্ণ অবস্থায় মানুষদের সেবার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আসছে আলেম সমাজ। আলেম সমাজ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটা আপদ বিপদে এই জাতির জন্য, উম্মার জন্য সবচেয়ে নিবেদিত প্রাণ হলো আলেম সমাজ। সকলের আগে, সবার আগে তারাই আমাদের কাছে সহযোগিতার জন্য এগিয়ে আসে। আজকে আমাদের জন্য বড় আফসোস লাগে, আমরা ওই সমস্ত আলেম সমাজদেরকে চিনতে পারলাম না, ওই সমস্ত আলেম সমাজদেরকে আমরা কদর করতে পারি না, যে আলেম সমাজ মানুষের দুর্যোগপূর্ণ সময়ে
মানুষের পাশে সবচেয়ে বেশি অবদান রাখে। যেখানে আপনি অনলাইনের সাথে সম্পৃক্ত, আপনারা দেখবেন আলেম ওলামারা বুক পর্যন্ত পানি, পেট খাদাত এগুলো অতিক্রম করে তারা ত্রাণ এবং খাবার ওই সমস্ত অসহায় মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা একে অপরকে তোমাদের জায়গা থেকে সহযোগিতা করো, সেবা করো। সেই সেবাটা যেটা করার কথা ছিল আমাদের, সেটা আজকে আলেম সমাজ করে যাচ্ছে। এই জন্য আমরা ওই সমস্ত আলেম সমাজদেরকে সাধুবাদ জানাই এবং আমরাও আমাদের জায়গা থেকে বিভিন্নভাবে অনলাইনের মধ্যে মানুষের সহযোগিতা নেই। আপনারাও যাদের সামর্থ্য আছে, আপনারাও ওই সমস্ত ত্রাণ এবং ওই সমস্ত সাহায্যের মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে আমি হাকিমে লুকমান নামে একজন ব্যক্তি ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, যার নামে আমি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছি। ওই লুকমানে হাকিম তার সন্তানকে অনেকগুলি নসিহত করেছিল। সেইগুলি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানার্থে পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করে সেই সূরার ভিতরে ওই উপদেশগুলি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়েছে। আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে অনেকগুলি উপদেশ, তার মধ্য থেকে 4টা উপদেশ আমাদের চলে গেছে, যেই 4টা উপদেশ হাকিম লুকমান তার সন্তানকে করেছিল। এরই সম্পৃক্ত হাকিম লুকমান তার সন্তানকে আরেকটা নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানের 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে লুকমানে হাকিম তার সন্তানকে যে সমস্ত নসিহতগুলি করেছিল, উপদেশগুলি দিয়েছিল, তার মধ্যে অন্যতম আরেকটি উপদেশ ছিল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এটাও তার সন্তানের জন্য অন্যতম একটি নসিহত ছিল যে তোমরা কি করো, সালাত আদায় করো। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, পৃথিবীর অধিবাসীরা শোনো, ওই যে লুকমানে হাকিম আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত একজন বান্দা ছিল, যিনি কোনো নবীও ছিল না, রাসূলও ছিল না। লুকমানে হাকিমকে আমি আল্লাহ এত সম্মান দান করেছি, যেই সম্মানের খাতিরে আমি আল্লাহ তার নামে কোরআনে একটি সূরা নাজিল করে দিলাম। সূরাটা অবতীর্ণ করার পরে হাকিমে লুকমান তার সন্তানকে অনেকগুলি নসিহত করেছিল। সেই নসিহতগুলিও আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে সূরা লুকমানের মধ্যে নাজিল করে দিলাম। এইবারে হাকিম লুকমান তার সন্তানকে বলে, ও আমার আদরের সন্তান শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার আদরের সন্তান, আমি তোমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে অনেকগুলি নসিহত তোমাকে করেছি। ওই নসিহত নিয়া যদি এই দুনিয়ার জমিনে তুমি চলতে পারো, তাহলে এই দুনিয়ার জমিনে তোমাকে তোমার আল্লাহ তোমার সম্মানকে অনেক গুণে বৃদ্ধি করে দিবে। আর কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত উপদেশগুলি গ্রহণ করার কারণে আল্লাহ তোমার তৈরি জান্নাতের মেহমান তোমাকে বানায় দিবে। হাকিম লুকমানকে, তার সন্তানকে হাকিম লুকমান ওসিয়ত করেছিলেন। তার মধ্যে 5 নম্বর ওসিয়ত ছিল, ইয়া বুনাইয়া
আকিমিস সালাহ। হে আমার আদরের সন্তান, তোমাকে আমার পক্ষ থেকে পঞ্চম নম্বর নসিহত হলো আকিমিস সালাহ। আল্লাহর পক্ষ থেকে যে নামাজের বিধান দেওয়া হয়েছে সেই নামাজ তুমি দুনিয়ার জমিনের মধ্যে পড়বা। সুবহানাল্লাহ। সন্তানকে কি সুন্দর নসিহত করেছে যে আকিমিস সালাহ। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাকে এই পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই নামাজ উম্মতি মুহাম্মদের উপরে ফরজ করেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যে সালাত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নিয়ে এসেছেন, সেই সালাত, সেই নামাজ তুমি সন্তান ছাড়তে পারবা না। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এরে আমার আদরের সন্তান, তোমার উপরে আমার 5 নাম্বার নসিহত হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই নামাজ তোমার উপরে ফরজ করেছে, আমার উপরে আল্লাহ ফরজ করেছে। শুধু আমার উপরে নয়, আর তোমার উপরে আল্লাহ ফরজ করে নাই, সৃষ্টিকুলের প্রত্যেকটা মাখলুকের উপরে আসমানের মালিক মহান আল্লাহ নামাজ ফরজ করেছে। শুধুমাত্র বনি আদমদের উপরে আল্লাহ তাআলা নামাজ ফরজ করে নাই। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, সৃষ্টিকুলের যা কিছু আছে, গাছপালা, বৃক্ষরাজি, চতুষ্পদ প্রাণী, গরু ছাগল, সব কিছুর উপরে আল্লাহ নামাজের বিধান আরোপ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? শুধুমাত্র আমাদেরকে দিছে, আমরা মানব জাতিদেরকে দিছে না। আল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে নিজেই ইরশাদ করেছে যে আমি আল্লাহ সৃষ্টিকুলের প্রত্যেকটা মাখলুকের উপরে আমি আল্লাহ নামাজের বিধান আরোপ করে দিয়েছি। তবে সিস্টেমটা সকলের একরকম নয়, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন মাখলুকেরা নামাজ আদায় করে, কিন্তু নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান আমি আল্লাহ সৃষ্টিকুলের প্রত্যেকটা মাখলুকের উপরে দিয়েছি। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, ওয়াত-তায়রু সাফাত, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহ নামাজের বিধান আরোপ করে দিয়েছি। তবে উম্মতি মুহাম্মদী শোনো, আমি আল্লাহ সৃষ্টিকুলের উপরে নামাজের বিধান আরোপ করেছি, কথা ঠিক, কিন্তু সিস্টেমটা তোমাদের মতো নয়। এই পৃথিবীতে আমি আল্লাহ এমন কিছু মাখলুক আমি আল্লাহ সৃজন করেছি যে মাখলুকগুলি রুকুরত অবস্থায় তারা চলাফেরা করে। যেমন আমাদের এই সমাজের মধ্যে চতুষ্পদ প্রাণী, গরু ছাগলগুলি আছে, ওদের চলাফেরা আমি আল্লাহ এমন একটা সিস্টেমের মধ্যে রাখছি, তারা কেমন যেন আমরা যেভাবে রুকু আদায় করি, ওই চতুষ্পদ প্রাণীগুলির চলাফেরা হলো রুকুরত অবস্থায়। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো, ওই রুকুরত অবস্থায় তারা জীবনভর চলাফেরা করবে, ওই সিস্টেমটাই আমি আল্লাহ তাদেরকে নামাজের মাধ্যমে দিয়েছি। আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকের ভিতরে নামাজের বিধান আছে, তবে আমাদের সিস্টেম আর অন্যান্য মাখলুকের সিস্টেম এক নয়। এই পৃথিবীতে আমি আল্লাহ, আমরা যখন রুকুতে যাই তখন আমাদের শরীরটা, পিঠটা কি থেকে একেবারে সমান থাকে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ এই জমিনের মধ্যে কিছু মাখলুক আমি আল্লাহ এমন সৃষ্টি করেছি যে মাখলুকগুলি সব সময় রুকুরত অবস্থায় চলাফেরা করে, ওই অবস্থার মধ্যে তারা আমি আল্লাহ নামাজ তারা আদায় করতে থাকে। এরপরে আল্লাহ আরো বলেন পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আরো এমন কিছু মাখলুক আমি আল্লাহ সৃজন করেছি যে মাখলুকগুলি তাহিয়াত
যে মাখলুকগুলি বসা অবস্থায় থাকে, যেমন আমি আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু পাহাড় পর্বতগুলি সৃষ্টি করেছি। ওই পাহাড় পর্বতগুলি আমাদের আত্তাহিয়াতুর সূরতের মধ্যে তারা থাকে। আমরা যেমনি ভাবে নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে বসি, ওই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন কিছু মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করে রাখছে, যে মাখলুক আমাদের আত্তাহিয়াতুর সূরতে তারা থাকে। আল্লাহ বলেন ওই পাহাড় পর্বতগুলি ওইভাবেই আমি আল্লাহ নামাজ আদায় করে এখানে শেষ নয়। আল্লাহ আরো বলেন পৃথিবীর মানুষের শোনো, এই পৃথিবীতে আমি আল্লাহ এমন কিছু মাখলুক সৃজন করেছি, যে মাখলুকগুলি কিয়ামত অবস্থায় থাকে, একেবারে সোজা হয়ে থাকে। যেমন আমাদের এই সমাজের মধ্যে অনেকগুলি বৃক্ষ আছে, গাছপালা আছে, তারা সদা সর্বদা কিয়ামত রাত পর্যন্ত ওই কায়েমরত অবস্থায় থাকবে। ওই সূরতটাই আমি আল্লাহ তাদেরকে নামাজ হিসেবে গণ্য করে দিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদু ওয়াত তায়রু সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এই আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকগুলি আমি আল্লাহ সৃজন করেছি, প্রত্যেকটা মাখলুকগুলি আমি আল্লাহর নামাজ আদায় করে। এই জন্য লোকমানে হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হেরে আমার আদরের সন্তান, তোমাকে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু নসিহত করে গেলাম, যে এই নসিহত যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে পালন করো, তাহলে আল্লাহ তোমার সম্মানকে অনেক গুণে বৃদ্ধি করে দিবে। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে। এই জন্য হাকিমে লোকমান তার সন্তানকে অনেকগুলি নসিহতের মধ্যে 5ম নাম্বার নসিহত ছিল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, নামাজ আদায় করো। এই জন্য আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করতে হবে, নামাজ আদায় করো। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা স্থানের মধ্যে একেবারে 82 জায়গার মধ্যে পবিত্র কোরআন যদি আপনি অনুসন্ধান করেন শুরু থেকে শেষ পর্যন্ত 82 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা সরাসরি বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 82 জায়গার মধ্যে সরাসরি নামাজের কথা বলেছে। এই জন্য আমরাও নামাজ পড়ব, আমাদের সন্তানদেরকেও নামাজের আদেশ করব। এই পৃথিবীতে সমস্ত মাখলুক কে আদায় করে? সালাত আদায় করে। শুধুমাত্র 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে নামাজ আদায় করে না। 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে। আশ্চর্য কথা, পৃথিবীর সমস্ত মাখলুক কি করে? সালাত আদায় করে। কিন্তু পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে, তারা নামাজ আদায় করে না। 1 নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে যারা নামাজ আদায় করে না তারা হলো অমুসলিম। কথা কি ঠিক? অমুসলিমরা কি কোনোদিন সালাত আদায় করে আজ পর্যন্ত কোথাও শুনেছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা মুসলমান নয় এমন ব্যক্তিরা নামাজ পড়ে? শুনেছেন? কথা বলেন একটু, শুনেন নাই? তাহলে এই পৃথিবীতে সমস্ত মাখলুকেরাই নামাজ আদায় করে, শুধুমাত্র 3 শ্রেণীর মানুষ এই দুনিয়ার জমিনে নামাজ আদায় করে না। তার মধ্যে 1 নাম্বার হলো অমুসলিম যারা হিন্দু, তারা নামাজ আদায় করে না। নাম্বার 2 হলো মৃত ব্যক্তি, যিনি দুনিয়াতে মৃত্যুবরণ করেছে, তাকে এখনো কবরে রাখা হয় নাই, সে ব্যক্তিকে সালাত আদায় করে? বলেন না করে? কারণ তার শরীরে রূহ নাই, কি আদায় করেন? নামাজ আদায় করেন। তাহলে আমরা বুঝতে পারলাম 2 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি দুনিয়াতে মৃত্যুবরণ করেছে, তাকে কবরে এখনো রাখা হয় নাই, ওই ব্যক্তিও নামাজ আদায় করে না। এইবারে 3 নাম্বার হলো আমাদের এই সমাজের মধ্যে দুনিয়াতে 3 নাম্বার যিনি নামাজ আদায় করে না, তিনি হলো উম্মাদ, পাগল। উম্মাদ পাগল আমাদের সমাজের মধ্যে আছে না? পাগল। এরা কি আসে মসজিদে?
যাদের ব্রেন ঠিক নাই, পাগল, তাদের জন্য শরীয়তের কোনো বিধান নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যারা পাগল উম্মাদ তারাও নামাজ আদায় করে। তাহলে এখন চিন্তা করেন, এই পৃথিবীতে সমস্ত মাখলুকেরা, গাছপালা থেকে তৃণলতা, চতুষ্পদ প্রাণী সব কিছু নামাজ আদায় করে। শুধুমাত্র 3 শ্রেণীর মানুষ নামাজ আদায় করে না। 1 নাম্বার হলো অমুসলিম, নাম্বার 2 হলো মৃত ব্যক্তি, 3 নাম্বার হলো পাগল। এইবারে আমাদেরকে জানতে হবে, আমি কিন্তু নিজের থেকে কিছু বলিনি, মানে কিতাবের মধ্যে আসছে। এইবারে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা যারা নামাজে পড়ি না, নামাজে আসি না, আমি কোন শ্রেণীর ব্যক্তি, এটাকে আমাকে অনুধাবন করতে হবে। এবারে বোঝা যায় এমন একটা বিষয় যে কোরআনে আল্লাহ তাআলা বললেন পৃথিবীতে সমস্ত মাখলুক নামাজ আদায় করে, গাছপালা থেকে শুরু করে চতুষ্পদ প্রাণী পর্যন্ত নামাজ আদায় করে, কিন্তু 3 শ্রেণীর মানুষ দুনিয়াতে নামাজ আদায় করে না। আমি কোন শ্রেণীর সেটা অনুধাবন এবং চিন্তার বিষয়। এই জন্য লোকমানে হাকিম বলছে, শোনো, লোকমানে হাকিম বলছে, আমার সন্তান শোনো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আমার সন্তান শোনো, আমি তোমাকে দুনিয়াতে কিছু নসিহত করে গেলাম, তার মধ্য থেকে 5ম নাম্বার নসিহত তোমার জন্য ছিল যে দুনিয়াতে থাকবা যতদিন, হায়াত পাইবা যতদিন, ততদিন নামাজ পড়বা, নামাজ কোনোদিন ছাড়বা। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা বিল 10 সিনিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে তুমি একজন পিতা হিসাবে, তুমি একজন আব্বু হিসাবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তোমার সন্তানের 7 বছর হবে তখন তুমি তাকে নামাজের আদেশ করো। আল্লাহ রাসূল বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন। যখন তোমার সন্তানের 7 বছর হবে তখন তুমি তাকে নামাজের আদেশ করো। আদেশ শুধুমাত্র বলছে আদেশ করার জন্য। যখন 7 বছর হবে, যে সন্তান চলো আজান হয়েছে মসজিদে যাই চলো, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন, যে তোমার সন্তানের যখন 7 বছর হবে তখন তুমি তাকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা লি10 সিনিন, আর যখন সন্তানের 10 বছর হয়ে যাবে তখন তুমি তাকে সালাত আদায়ের জন্য শাসন করো। কি বললেন, যখন সন্তানের 10 বছর হবে তখন তাকে নামাজ আদায়ের জন্য হালকা প্রহার করো, হালকা হালকা বেত লাগাও। যে সন্তানের 10 বছর হয়ে গেছে সেই সন্তান মসজিদে আসবে না, নামাজ পড়বে না, তুমি পিতা হিসাবে ওই সন্তানের জন্য বেত লাগাও। ওয়াদরিবু, তুমি তাকে মারো, প্রহার করো, যে নামাজ তোমার উপরে ফরজ করা হয়েছে, সুতরাং 10 বছর হয়ে গেছে, এইবারে তুমি নামাজ আদায় করো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। এখন আমরা পিতা হিসেবে, আমাদের অভিভাবক আমরা হিসেবে, আমাদের সন্তান যখন 7 বছর হয়ে যায় তখন সন্তানদেরকে নামাজের আদেশ করা, আর যখন 10 বছর হয়ে যাবে তখন সন্তানের জন্য প্রহার করা। এরপরে রাসূল হাদিসের শেষ অংশে আরো বলেন যে যখন 10 বৎসর হয়ে যাবে তখন সন্তানের বিছানা আলাদা করে দাও। সন্তানের বিছানা, আমাদের সন্তান কিন্তু অনেক সময় ঘর বাড়ি বিভিন্ন কারণে, অনেক আর্থিক সংকটের কারণে আমরা আমাদের সন্তান 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর হয়ে গেলে একসঙ্গে রাখি না? আমাদের 2 সন্তান অনেক সময় একসঙ্গে রাখি, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে না, যখন 10 বৎসর হয়ে যাবে তখন তোমাদের সন্তানদেরকে আলাদা বিছানা করে দাও। এক সন্তান এই ঘরে থাকবে, এই রুমে থাকবে, আরেক সন্তান এই রুমে থাকবে, অথবা একই রুমে এক সন্তান একটা খাটে থাকবে আর একটা সন্তান আরেকটা খাটের মধ্যে থাকবে। এইভাবে আলাদা করে দাও। কারণ হলো কি, যখন 2 জন মানুষ একসঙ্গে থাকে তখন সেখানে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে, খারাপ কোনো কিছু হয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাররিকিল মাযাজি', যখন 10 বছর হয়ে যাবে তখন তোমাদের সন্তানের বিছানা আলাদা করে দাও। এটা গুরুত্বপূর্ণ অনেক
বড় একটা উপদেশ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাকিম লুকমান যখন তার সন্তানকে নসিহত করলেন, তখন পঞ্চম নম্বর ছিল কি, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, তুমি নামাজ আদায় করো। সুতরাং আমিও অনুরোধ করব, আপনারা সকলে আদায় করবেন নামাজ, এবং সন্তানদেরকেও নামাজের আদেশ করবেন। 6 নম্বরে হাকিম লুকমান তার সন্তানকে 6 নম্বরে নসিহত করলেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আমার আদরের সন্তান, শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে 6 নম্বর নসিহত উপদেশ হলো, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সন্তানকে কি নসিহত করছে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ তাআলা বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করতেছিলেন। লুকমানে হাকিম তার সন্তানকে বললেন, ও আমার আদরের সন্তান, তোমাকে এই দুনিয়ার জমিনে আমি বাবা হিসাবে অনেকগুলি নসিহত তোমাকে করে যাই, আর তুমি আমার সন্তান হিসেবে নসিহত গুলি তুমি শুনতে থাকো। এরে আমার আদরের সন্তান, তোমার জন্য আমি বাবা হিসেবে, বাবার পক্ষ থেকে 6 নম্বর নসিহত হলো, ওয়া'মুর বিল মা'রুফ। পৃথিবীতে যতদিন তোমার হায়াত থাকবে ততদিন তুমি নেক কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে তোমার সাধ্য মতো মানুষদেরকে নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ওই সন্তানদেরকে সৎ কাজের আদেশ করতে গিয়া আর অসৎ কাজের নিষেধ করতে গিয়া তোমার উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের পক্ষ থেকে নির্যাতন নিপীড়ন আসতে পারে। ওয়াসবির, ওই অবস্থায় তুমি আল্লাহর দরবারে সবর করবে। লুকমানে হাকিম তার সন্তানকে 6 নম্বর নসিহত করলেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আমার আদরের সন্তান, শোনো, তোমাকে আমি বাবা হিসাবে 6 নম্বর নসিহত করে যাই, তুমি দুনিয়াতে যতদিন হায়াতে পাবে ততদিন মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিন উম্মাতিন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীতে এমন একদল মানুষ থাকবে রে, এই পৃথিবীতে এমন একটা দল দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। ওই দল ইয়াদউনা ইলাল খায়রি, উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে দুনিয়ার জমিনে আগমন করার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন উম্মতদেরকে সৎ কাজের আদেশ করত, আমার নবীর উপরে নির্যাতন হতো, নিপীড়ন হতো। একটা পর্যায়ে আমার রাসূলের হায়াত যখন শেষ হয়ে গেল, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম। এরপরে কোরআনে কারীমের আয়াত নাজিল করে আল্লাহ পৃথিবীর অধিবাসীদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর নবীর উম্মতেরা শোনো, ওয়ালতাকুম মিন উম্মাতি ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। এই উম্মতের মধ্যে এমন এক দল থাকবে গো, যে দল মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে উম্মতি মুহাম্মদীদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত লোকেরা আমি আল্লাহর কাছে সবচেয়ে সাকসেসফুল। আল্লাহ কোরআনে কারীমের আলে ইমরানের মধ্যে বললেন, ওয়ালতাকুম মিন উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। এই দুনিয়াতে আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে একদল মানুষ এমন থাকবে যারা তাদের জান মালের পরোক্ষ না করে জান মালকে বিসর্জন দিয়ে হলেও তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বললেন, উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত লোকেরা দুনিয়া আখিরাতে সফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দিলাম। আদমের উম্মতদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বলে স্বীকৃতি প্রদান করি নাই। নূহ নবীর উম্মতদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি প্রদান করি নাই। ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী ওদেরও উম্মত ছিল, কিন্তু ওদের উম্মতদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি প্রদান করি নাই। কিন্তু উম্মতি মুহাম্মদী শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে স্বীকৃতি দিলাম। কিয়ামতের ময়দানেও তোমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহর আদালতে উঠবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আমার নবী সর্বপ্রথম আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকবে, তারপরে আল্লাহর হাবিবের উম্মতরা প্রবেশ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে স্বীকৃতি দিলাম, কিন্তু তোমাদের উপরে কাজও দিয়া দিলাম চারটা। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, কিন্তু তোমাদের কাজ হলো চারটা। তার মধ্যে অন্যতম একটি কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা উম্মতের শুধু আলেমদের উপরে ফরজ নাই, উম্মতের কোন ফিরের উপর আল্লাহ তাআলা ফরজ করে রাখেন নাই। প্রত্যেকটা উম্মতের যারা আল্লাহর হাবিবের উম্মত, সকলের উপরেই আল্লাহ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আল্লাহ ফরজ করে দিয়ে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ফাইন লাম ইয়াস্তাতি ওয়ায়াদি ওয়াযালিকা আদআফুল ঈমান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিল, দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যদি তোমাদের সামনে কোনো ব্যক্তি অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, তাহলে তুমি তাকে সেটা মুখ দিয়া নিষেধ করো। আল্লাহ রাসূল কি বললেন, যে তোমার সামনে যদি, তুমি আমার উম্মত, যদি তোমার সামনে কোনো ব্যক্তি খারাপ কাজ করে, তাহলে তুমি সেটা মুখ দিয়া নিষেধ করো। এরপরে আল্লাহ রসুল বললেন, যদি মুখ দিয়া তুমি নিষেধ করতে সক্ষম হও, তাহলে হাত দিয়া নিষেধ করো। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমার সামনে কোনো অন্যায় কাজ, খারাপ কাজ হয়, তাহলে সেটা হাত দিয়া প্রতিহত করো। বলে, বাবা শোনো, এখানে তুমি খারাপ কাজ করতে পারবা না। এরকম হাত দিয়ে নিষেধ করা যদি প্র্যাকটিক্যাল অবস্থা থাকে, আপনি তো অন্য এলাকায় গিয়ে হাত দিয়ে নিষেধ করতে পারবেন না, পারবেন? যেমন আমরা অন্য এলাকা থেকে আসছি, আপনাদের এলাকায় যদি খারাপ কাজ হয়, আমাদের এই এবিলিটি নাই যে আমরা হাত দিয়া সেটা প্রতিহত করব। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তিনটা অপশন দিলাম, তবে খারাপ কাজকে সমাজ থেকে অফ করার জন্য তিনটা অপশন দিলাম। এক নম্বরে আল্লাহ রাসূল বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি, যদি তোমার সামনে কোনো খারাপ কাজ হয়ে থাকে, এমন কাজ যে কাজ ইসলাম সমর্থন করে না, তুমি আমার রাসূলের উম্মত হিসেবে ফালিগাইয়িরু বিয়াদিহি, হাত দ্বারা সেই খারাপ কাজ বিরত রাখবা। এরপরে রাহমাতুল লিল আলামিন বললেন, যদি হাত দ্বারা বিরত রাখার মতো সাহস তোমার না থাকে, তাহলে ফাবিলিসানিহি, মুখ দ্বারা নিষেধ করো, যে না, ইসলাম তোমাকে সমর্থন করে না, এমন কাজ আমাদের এই সমাজের মধ্যে তুমি করতে পারো না, সেটা তুমি মুখ দ্বারা নিষেধ করো। এরপরে আল্লাহর হাবিব বললেন, যদি মুখ দ্বারা নিষেধ করার মতো অবস্থা তোমার না থাকে, তাহলে ফাবিকলবিহি, অন্তত অন্তর দিয়া সেই কাজটাকে ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, যদি তুমি অন্তর দিয়া ঘৃণা করতে পারো, আল্লাহর হাবিব বলেন, তারপরেও আমরা বুঝতে পারবো তোমার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে। খারাপ কাজ হচ্ছে, সেটা যদি আপনি মন থেকে ঘৃণা করেন, যে হা, আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে এরকম জঘন্য কাজ হচ্ছে, হা, এই যে আপনার মনে একটা কষ্ট লাগলো, ওয়াযালিকা আদআফুল ঈমান, আল্লাহর হাবিব বলেন, তোমার ভিতরে বিন্দু পরিমাণ হলেও ঈমান আছে। আর যদি খারাপ কাজ আপনার খারাপ লাগে না, বরংস আপনি টাকা পয়সা দিয়ে যে কোনো ভাবে সেটাকে আরো সুন্দর করলেন, অলংকৃত করলেন, সেটাকে আরো সাজাইলেন, তাহলে ওয়াযালিকা আদআফুল ঈমান, তোমার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান। আর একটা হাদিস বলি শেষ করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, এই পৃথিবী থেকে যদি সৎ কাজের আদেশ
আর অসৎ কাজের নিষেধ সকলে বন্ধ করে দেয়, তাহলে কি হবে? মনে করেন আমি এই চিন্তা করলাম যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হুজুররা করবো, সমস্যা নেই। আর এক হুজুরের চিন্তা করলো এটা আমিও করব না, আরেকজন হুজুরে করবে। আর একজন হুজুরের চিন্তা করলো আমিও করব না, আমার সংসার আছে, ফ্যামিলি আছে। সকলেই যদি এভাবে এক পর্যায়ে আল্লাহর দুনিয়ার মধ্যে যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ সকলে সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধভাবে ছেড়ে দেয়, তাহলে কি ক্ষতি হবে? আল্লাহর হাবিব এক হাদিস শরীফের মধ্যে বলেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইউবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লাতাদউন্নাহু ওয়া লা ইউস্তাজাবু লাকুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আমার উম্মতরা শোনো, ওই সত্তার শপথ করে বললাম যে সত্তার কাছে আমি মুহাম্মাদের প্রাণ। আল্লাহর হাবিব বললেন, ওই সত্তার কসম করে তোমাদেরকে বলি উম্মত শোনো, ওই আল্লাহর কসম যে আল্লাহর কাছে আমার প্রাণ। আল্লাহর রাসূল বলেন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। যদি এই সমাজ থেকে সকলে মিলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ একেবারে ছেড়ে দেয়, তাহলে লা ইউশিকান্নাল্লাহু আন ইউবআসা আলাইকুম আযাবা। আল্লাহর পক্ষ থেকে, আসমানের মালিক মহান আল্লাহর পক্ষ থেকে এমন আযাব আসবে রে, যে আযাব প্রতিহত দোয়ার মাধ্যমেও হবে না। ওয়ালা ইউস্তাজাবু লাকুম, সকলে মিলে সংঘবদ্ধভাবে দোয়া করলেও আল্লাহর আযাব তোমরা ঠেকাইতে পারবা না। এত চমৎকার হাদিস বলেছে, এত ভয়ঙ্কর হাদিস। আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমরা যদি সংসারের ব্যস্ততার কারণে, তোমরা যদি ব্যবসা বাণির ব্যবসার কারণে, তোমরা যদি চাকরি বাকরির কারণে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ছেড়ে দাও, তাহলে লা ইউশিকান্নাল্লাহু আইয়ুবআসা আলাইকুম আযাবা। আসমানের মালিক আসমান থেকে এত গজব তোমাদের উপরে নাজিল করবে, যা তোমরা দোয়া দিয়েও আটকাইতে পারবে না। সংঘবদ্ধভাবে আলেম ওলামাদেরকে নিয়ে দোয়া করলেও সেটা তোমরা ঠেকাইতে পারবা। আজকে যে আমাদের উপরে এত মুসিবত, এই যে কিছু হলেই, বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়, বৃষ্টি হলেই আমাদের সমাজের অবস্থা, যে আমাদের অবস্থা এত খারাপ যে আল্লাহর পক্ষ থেকে কিছুদিন পরে পরে মুসিবত আসবে না কেমনে? আল্লাহর আসমানের উপরে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আমার কিছু মুসলমান ভাইয়েরা আর্জেন্টিনার স্লোগান দিয়া আল্লাহর জমিনটাকে কাঁপায়া দেয়, আছে না? অথচ আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবারের স্লোগান দিয়া আমার মুসলমান ভাইয়েরা দিতে পারে না, শরম লাগে তখন। কিন্তু আর্জেন্টিনার আর ব্রাজিলের মিছিল দিয়া আমার আল্লাহর জমিনটাকে তুমি কাঁপায়ে দিলি। তোর মতো নাফরমান, তোর মতো হতভাগা, তোর মতো কুলাঙ্গার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। যে বাংলাদেশের থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উঠাই দিতে চায়, সেটা নিয়ে তোমার আন্দোলন নাই, কিন্তু আমার এই মুসলিম রাষ্ট্রের মধ্যে ইহুদি খ্রিস্টানদের পতাকা এনে তোমার গড়ের উপরে লাগাইলা, তোমার ছাদের উপরে তুমি ফিট করে দিলা, তুমি কোশ্চিন কালেও আল্লাহর হাবিবের উম্মত, প্রকৃত মুসলমান তুমি হতে পারো নাই। এটা হাদিস দিয়ে বলছি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লা ইউশিকান্নাল্লাহু আইয়ুবআসা আলাইকুম আযাবা। আমি আল্লাহর পক্ষ থেকে এমন আযাব তোদের উপরে ছাড়বো, যে আযাব দোয়া দিয়ে আটকাতে পারবে না, আলেম ওলামাদেরকে দিয়া, ফিসাব দিয়ে, আর ওই ফকির সকির দিয়েও কোনোভাবে আটকাতে পারবা। এই জন্য সকলকে বলবো, আসুন সংঘবদ্ধভাবে হাতে হাত রেখে মুসলিম পরিচয় দিয়ে আমরা আমাদের সমাজকে সংস্কার করি। আমরা সংস্কার হই, আমাদের সমাজকে সংস্কার করি, আমাদের ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমরা সংস্কার করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যা বললাম শুনলাম সবগুলির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।